নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ একটি নতুন ছোট গল্প পড়ে শোনাচ্ছি। আজকের গল্পের নাম সতীশ। লিখেছেন আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আজ বছর চারেক আগে সতীশ আমাদের স্কুলে ছাত্র ছিল। টেস্ট পরীক্ষায় উপরি 2 বছর ফেল করে সে স্কুল ছেড়ে দেয়। এরপর আর অনেক দিন ওকে দেখিনি। একদিন আমহার্ট স্ট্রিট দিয়ে যাচ্ছি, কে একজন এসে পায়ের ধুলো নিয়ে নমস্কার করে বলল, ভালো আছেন স্যার? মুখ তুলতেই দেখলুম সতীশ। অনেক দিন পরে দেখা, খুশি হলুম। কুশল প্রশ্নাদির আদান প্রদানের পর বললুম, কি করো আজকাল? সতীশ বিনয়ে মুখখানা কাঁচুমাচু করে বললে, আগে আজকাল দম এরোড্রোমে পাইলটের কাজ শিখছি। আশ্চর্য হলুম, খুব খুশিও হলুম। একজন বাঙালি তরুণ যুবক টাইপিস্ট কেরানিগিরি, টেলিগ্রাফ বা হোমিওপ্যাথি শিক্ষার গতানুগতিক পথ ছেড়ে দিয়ে এরোপ্লেন চালানো শিখছে। এ সত্যি আনন্দের বিষয়। তার উপরে সে আবার আমাদেরই স্কুলের ছাত্র। মনে মনে ভাবলুম, ছেলেটার মধ্যে তো বেশ জিনিস আছে, যা ভাবতুম তা নয়। স্কুলে গিয়ে মাস্টারদের মধ্যে বললুম ব্যাপারটা। সেদিন টিফিনের সময় টিচারদের কমন রুমে সতীশের কথা ছাড়া আর কোনো আলোচনাই নেই। কেউ বললে, দেখুন কিসের মধ্যে কি থাকে, সেই সতীশ। এখন কি না অঙ্কের মাস্টার বিপিনবাবু বললেন, আমার হাতে 20-র বেশি নম্বর ওঠেনি টেস্টে, 2 বারই। যদুবাবু বললেন, আর ইংরেজি ফার্স্ট পেপারেই কি সেকেন্ড পেপারেই কি 25-এর বেশি কখনো পেতে দেখিনি। আর কি দুষ্টই ছিল। সরস্বতী পুজোর সময় ভাড়ার থেকে 1 টিন রসগোল্লা সরিয়ে ইতিহাসের ছোকরা টিচার অরুণবাবু বললেন, তাই হয় মশাই, হিস্ট্রিতে যারা যারা বড় হয়েছে, নেপোলিয়ান বলুন, আলেকজান্ডার বলুন, লর্ড ক্লাইভ বলুন, ও গিয়ে বলুন, সব গিয়ে দেখুন বিবেচনা করে। সেকেন্ড পণ্ডিত বৃদ্ধ অঘোরবাবু বললেন, মাইনে কত হবে পাশ করতে পারলে? অরুণবাবু বাইরের খবর টিচারদের মধ্যে সকলের চেয়ে বেশি রাখতেন। তিনি বললেন, তা সেকেন্ড ক্লাস পাইলটের সার্টিফিকেট পেলেও ধরুন গিয়ে 150 টাকা থেকে শুরু। লুফে নেবে মশাই 300-400, আর ফার্স্ট ক্লাস সার্টিফিকেট পেলে তো কথাই নেই। 400 থেকে আরম্ভ, 700, 1000, 1500। অঘোরবাবু আপন মনে ঘাড় দুলিয়ে বিড় করে বলতে লাগলেন, উফ, কত বেত ভেঙেছি ওর পিঠে। যেমন ছিল গাধা তেমনি দুষ্টু, সেই সতীশ কিনা। বোধ হয় সঙ্গে সঙ্গে এ কথাও তার মনে হলো যে আজ 27 বছর ধরে তিনি এই স্কুলে নাম সই করার ডাক টিকিটের দাম বাদ দিয়ে 34 টাকা 15 আনা মাইনেতে কাটিয়ে গেলেন। এরপরে আর একদিন সতীশের সঙ্গে দেখা। মাসখানেক পরে রাস্তার ধারে একটা রোয়াকে বসেছিল। আমায় দেখে নেমে এলো। বললুম, সার্টিফিকেট পেতে আর কত দেরি? সতীশ পূর্বের মতো বিনয়ের সঙ্গে বলে, আগে এখানে তো হয়ে গেল,
এইবার করাচি গিয়ে 6 মাস ট্রেনিংয়ে থাকতে হবে, তাহলেই আপনাদের আশীর্বাদে। বলেই সে খপ করে আমার পায়ের ধুলো নিল। তারপর আমার সঙ্গে কিছু দূর গল্প করতে করতে এলো। এরোপ্লেনের ব্যাপার নিয়েও 2-1টা কথা বললে। আমি বললুম, আচ্ছা, পাইলটের কাজে বিপদও তো আছে, কি বলো? স্যার, আর কিছু বিপদ না, এরোপ্লেন চালাতে চালাতে মাঝে মাঝে লাইটনিং পড়তে পারে, ওই এক ভয়। বলো কি, এরকম তোমার হয়েছে নাকি কখনো? হয়নি স্যার, কতবার মরতে মরতে বেঁচে গিয়েছি। আচ্ছা, একটা ঘটনা বলো দিকি, বড় ভালো লাগছে তোমার কথা। আর একদিন বলবো স্যার, মামা বসে আছেন দাড়ি কামাবেন বলে, আমায় নাপিত ডাকতে পাঠিয়েছেন, বেলা হয়ে যাচ্ছে। মধ্যে মাস কয়েক আর ওর সঙ্গে দেখা হয়নি। তারপর একদিন হঠাৎ আমহা স্ট্রিটের সেই গলির মোড়ে দেখা। আগ্রহের সহিত বললুম, এই যে সতীশ, করাচি থেকে কবে এলে? সতীশ আমার পায়ের ধুলো নিয়ে আগে প্রণাম করলে, ভারী বিনয়ী ছোকরা। তারপর বললে, ছুটিতে আছি স্যার, এরোড্রোমের কাজ ছেড়ে দিলুম করাচি গিয়ে। দেখলুম ও আমাদের পোষায় না, সঙ্গে সঙ্গে বোম্বেতে একটা ভালো চাকরি পেয়েও গেলাম কিনা। এই রেলে এই তো মঙ্গলবারে এসেছি ছুটি নিয়ে, আবার সামনের হপ্তাতেই যাব। বললুম, তা বেশ, কত টাকা মাইনে হলো? আগে 80 টাকা। ও তোমার ভালোই হয়েছে। আর স্যার, উন্নতিও আছে খুব। 80 থেকে শিগগিরই 100 হবে, 200 পর্যন্ত গ্রেড। তবে বড় খাটুনি, সকালে উঠে যাই, ফিরি বেলা 12টা, ওদিকে 3টে থেকে রাত 8টা। তবে উপরই আছে। কিসের কাজ? আগে গুডসের, যত ফরেন পার্সেল। তারপর সে পার্সেলের কাজের নানা খুঁটিনাটি বর্ণনা করে গেল। ওদের বড় সাহেব খুব ভালোবাসে ওকে। বড় সাহেব একদিন ওকে ডেকে বাড়ির কথা জিজ্ঞেস করেছিল। বাঙালির খুব খাতির সেখানে, বাঙালি বেশি নেই কিনা। এরপরে মাসখানেক ধরে সতীশের সঙ্গে প্রায়ই দেখা হয়। দেখা হলেই তাকে বোম্বাইয়ের কথা জিজ্ঞেস করি, সেখানে কেমন থাকার সুবিধে ইত্যাদি সম্বন্ধে অনেক কথাই হয়। তারপরে পড়ল পুজোর ছুটি। ছুটির পরে এসে মাস 2 পরে আবার সতীশের সঙ্গে দেখা। বললুম, কি হে, আবার ছুটি নিলে নাকি? আগে হ্যাঁ স্যার, কাল সবে এসেছি। মার অসুখ কিনা, আবার যাব একটু ভালো দেখলেই। মাসখানেক রোজই সতীশকে দেখি, ওর মায়ের অসুখ নাকি এখনো সারেনি। আবার কিছুকাল দেখলুম না, তাহলে ও বোম্বাই চলে গিয়েছে। হঠাৎ শীতকালের দিকে একদিন দেখি সতীশ ময়লা একখানা ছিটকাপড় পরনে, পাছড়ায় পঙ্গু অবস্থায় গলির মোড়ে সেই চায়ের দোকানের সামনে উবু হয়ে বসে রোদ পোয়াচ্ছে। ওকে এ অবস্থায় দেখে বিস্মিত হলুম। পাছড়ার জন্যে ছুটি নিয়ে বোম্বে থেকে চলে এসেছে নাকি? ও আমায় দেখে যেন থতমত খেয়ে গেল। আমি কোনো কথা বলবার আগেই চায়ের দোকান ও গলির মোড়ের সান্নিধ্য থেকে আমার সঙ্গে খানিকটা দূর পর্যন্ত এলো। বললে, হাওড়ায় ট্রান্সফার হয়েছি স্যার, ওই গত মাস থেকে।
বোম্বাই বড্ড দূরে, মা অত দূর থাকতে তাই এখানেই। আগে হ্যাঁ স্যার। তারপর সে বোম্বাইয়ে নানা নিন্দাবাদ আরম্ভ করলে। সে দেশের লোকের সঙ্গে বাঙালির পোষায় না, জিনিসপত্র আকড়া, থাকার অসুবিধে। বললুম, থাকতে কোথায়? আগে রেলওয়ে কোয়ার্টারে। এলোমেলো গল্প করতে করতে হঠাৎ কথায় কথায় প্রশ্ন করলুম, সমুদ্র তোমাদের বাসা থেকে কত দূরে? ও বলে, সমুদ্র সে তো অনেক দূর, বোম্বাইয়ের কাছে তো সমুদ্র নেই, ওখান থেকে 15-20 মাইল রাস্তা মোটর বাস করে যেতে হয়। আমি অবাক হয়ে ওর মুখের দিকে চাইলুম। বলে কি, বোম্বাই শহর থেকে সমুদ্র 20 মাইল মোটর বাসে যেতে হয়। ভাবলুম হতেও পারে ও কাজে ব্যস্ত থাকতো, কখনো সমুদ্রে যাওয়ার সুবিধে হয়নি তো। কিন্তু কারো কাছে শোনেও নি কি? বললুম, তুমি কি সমুদ্রে যাওনি? কেন যাব না স্যার, ছুটির দিন হলেই রেল কোম্পানির মোটর বাসে কতবার সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছি। 2 ঘন্টা লাগে শহর থেকে মোটরে। আমি কোনো দিক থেকেই কোনো হদিশ না পেয়ে চুপ করে রইলুম। আমার মনে অনেক রকম সন্দেহ দেখা দিলে। পাছড়া অবস্থাতেই দিন কতক দেখলুম ওকে। তারপর পাছড়া সেরে টেরে গেলে সুস্থ অবস্থাতেও বেলা 10:30টার পর ফুটপাথে রোদ পোয়াতে দেখলুম কয়েকদিন। একদিন আমায় বললে, স্যার মার বড় অসুখ কিনা, তাই আপিসে যায়নি। সেদিন আমাদের ডিপার্টমেন্টের বড় সাহেব মাকে দেখতে এসেছিলেন যে, আমায় বললেন, মুখুজ্জে তুমি মায়ের অসুখ না সারা পর্যন্ত ছুটি নাও। কোনো ভয় নেই, আমি ছুটি দিচ্ছি। বড় ভালোবাসেন আমাকে। মাঘ মাসের প্রথম থেকেই ওকে আর দেখলুম না, প্রায় দিন 20। একদিন সেই চায়ের দোকানে জিজ্ঞেস করলুম, সতীশ কি আবার বোম্বাই চলে গেল নাকি? ওরা বললে, কোন সতীশ? এই গলির মধ্যে থাকে, রোগাপানা ফর্সা মতো। সে বোম্বাই যাবে কেন বুঝতে পারলাম না। বললুম, না, সে বোম্বাইয়ে চাকরি করত কিনা, হাওড়ায় আসে বদলি হয়ে, তাই বলছি। চায়ের দোকানি অবাক হয়ে বললে, সতীশ বোম্বাইয়ে চাকরি করত না? হাওড়ায় আসার আগে? হাওড়ায় বা সে কি করত কবে মশাই? কি সব বলছেন আপনি? আপনার কাছে টাকা কড়ি নেয়নি তো? সতীশ তো এখানে মামার বাড়ি থাকতো, লেখাপড়া ছেড়ে দিয়ে বাড়ি বসে খেত। চাকরি বাকরি করত না বলে ওর মামা 3 কড়ি বাবু প্রায়ই ওকে বকতেন। অতি কুড়ে আর বাজে বকুনির জাহাজ। এই চায়ের দোকানে দিন রাত বসে থাকবে আর বক বক করবে। আমি বলতাম, সতীশ বাবু আমার খদ্দের আসবে, তুমি অত বকনি, এখন বাড়ি যাও। সে আবার বোম্বাইয়ে চাকরি করবে। আচ্ছা, সে করাচিতে গিয়েছিল না এরোপ্লেনের কাজ শিখতে? তার মাথা কোথাও নড়েনি মশাই। এই 3 বছরের মধ্যে কোথাও যেতে দেখিনি। তবে দিন কতক আমার দোকানে চা তৈরির কাজ করত। মাসে জলপানি 5 টাকা করে দিতাম। এখন সে কোথায়? মামা ঝগড়াঝাটি করে সেদিন বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিয়েছে। মা তো নেই, অমন ভাগ্নেকে জায়গা দিয়েছিল মামারা এই ঢের। আজ
8-10 বছর ওর মা মারা গিয়েছে। এই 8-10 বছর মামারা বসিয়ে খাওয়াচ্ছিল, তো এখন বড় হয়েছে, আর বসে খেলে তারা শোনে কি? আপনি বলুন না মশাই। আমি আর সেখানে দাঁড়ালুম না।